আমরা সকলে সবকিছু কি পছন্দ করি? করি না তো। কারোর রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, কারোর আবার নজরুল গীতি, আবার কেউ আবার পপ, ভাংড়া অথবা ডিজে পছন্দ করে। ঠিক তেমনি আমরা যারা গাছপালা, সবুজ বন্ধু যারা, তারাও কিন্তু সমস্ত গাছ করতে পারবে। ভালো লাগে বলে এমন না যে করতে হবে। আর একটা ভিডিওর মধ্যে একটি কমেন্টস দেখলাম আমি, এই কমেন্টসে পুরো ডাইরেক্টলি আমাদের কাছে একটা কোশ্চেন করা হয়েছে, আপনারা কি অন্য কোনো ভিডিও করেন না? না দাদা, ঠিক তা নয়। আমরা সমস্ত ভিডিও করি, টপিক তুলে ধরার চেষ্টা করি, যে টপিকগুলো আপনাদের কাজে লাগবে। কারণ আজকের বর্তমান যুগে যে ক্রেজ আমরা দেখতে পাচ্ছি, বোগনভেলিয়ার ওপর ক্রেজ। আর আপনি যদি আমার জায়গায় থাকছেন অ্যাজ এ ইউটিউবার, আর যদি গাছের চ্যানেল হতো, আপনিও কিন্তু কম বেশি বোগনভেলিয়ার ওপরই করতে বাধ্য হতেন। তার কারণ এটা একটা ট্রেন্ডিং। তা বলে কি অন্য গাছ থাকবে না? থাকতে হবে। খুব ভালো লাগলো আপনার এই প্রশ্নটা আমরা অনেক কিছু ঘুরিয়ে দিল, অনেক চিন্তা ভাবনা সরিয়ে মাথা থেকে দূর করে দিল, যে আমরা হয়তো একটা দিকেই ফোকাস করে চলেছি। কেন ট্রেন্ড কখনো ট্রেন্ড থাকে না, ট্রেন্ড কিন্তু অন্যর ওপরেও চলে। আর সমস্ত গাছই আমাদের প্রয়োজন, আর সব গাছকেই বাঁচাতে হবে। আজকের ভিডিওটি যেটি থাকছে সেটি সমগ্র গাছের জন্য, সব গাছেতেই যেটি প্রয়োজন হয়। বিশেষত যেটি বলছি আমি, এটা কোনো বড় ক্ষেতের জন্য আমি বলছি না, এটি বলছি ছাদ বাগান, মূলত আঙিনা যে বাগান, আমাদের উঠোনে বাগান করি সেই বাগান, টবের গাছের জন্য আলোচনা হচ্ছে। চলুন এই গাছগুলো নিয়ে যে আলোচনাটা করব, আমাদের এটা মাথায় রাখতে হবে। আজকের দিনে যে শুটিং করছি, এই শুটিংটা হচ্ছে আমাদের 26শে জুলাই, মানে জুলাই মাস শেষ, শ্রাবণ মাসে শুরু হয়েছে। বৃষ্টি এখনো এমন কিছু হয়নি, কিন্তু শ্রাবণের বৃষ্টি, শ্রাবণের ধারা যখন শুরু হবে, অতিরিক্ত জল, আর অতিরিক্ত জলের সঙ্গে সঙ্গে গাছের ক্ষতি যে সাধন করে, গাছের ক্ষতি হতে থাকেই। আমরা দেখতে পাই আমাদের ভালো জলজান্ত গাছগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। দিশেহারা হয়ে পড়ি, কখনো কখনো সেট তৈরি করার চিন্তা করি, কিন্তু সকলের পক্ষে সেট তৈরি করা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমাদের গাছগুলো কিভাবে বাঁচাবো, তার জন্য কি কি কাজ করলে গাছগুলো ভালো থাকতে পারে। কে বলেছে গাছের গোড়ায় জল জমলেই গাছ মরে যাবে? কখনোই নয়। গাছের গোড়ায় জল জমতে পারে আপনার এমন একটি জায়গায় বাগান, যে বাগানের পাশে পুকুর আছে। আর আজকের দিনে তো জানেন ধান ক্ষেত নেই, রাস্তা তৈরি হয়েছে, বাড়ি তৈরি হয়েছে, কিন্তু জলটি যাবে কোথায়? যে ধান গাছ আমাদের জল টেনে নিয়ে ধানও উৎপাদন করত, আবার সেই মাঠেতে গিয়ে জলটি থাকতো, কিন্তু সেই ধান ক্ষেত আজকে বিলুপ্ত প্রায়। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সেই আদিম যুগের দিকে, যে যুগেতে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। ডাইনোসরের মতন প্রাণীও কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল, আমরাও বিলুপ্তির দিকে এগোচ্ছি। যাই হোক, এই জলের মধ্যেও গাছ বেঁচে আছে। দেখুন টবের মধ্যে গাছ রয়েছে, বাধ্য, কিছু করার নেই। যেখানে কিছু করার নেই সেখানে গাছ কিন্তু গাছের মতন করে সাবলীলভাবে থেকে যায়। আমরা চেষ্টা করি শুধুমাত্র গাছ গাছের মতন থাকে। দেখুন টবে জল জমে গাছ কিন্তু রয়েছে, আর কিছু কিছু গাছ এর মধ্যেও নষ্ট হবে। যারা অতিরিক্ত জলটা পছন্দ করতে পারবে না, থাকতে পারবে না, সেই গাছে কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ততা দেখা দেবে। জল জমে গাছের সব থেকে প্রথম যে ক্ষতিটি হয় সেটা হচ্ছে পাতা ঝরা। ওইখানেই কিন্তু প্রিকশন নেওয়া উচিত আমাদের। যে গাছ মাটিতে শেকড় অলরেডি নিয়ে চলে গেছে, তার মতন সে দাঁড়িয়ে আছে, জানবেন তার ক্ষতি যতখানি না হবে। কিন্তু যেটি পারেনি, শুধুমাত্র ওই টবের মধ্যে জলটি জমে থাকছে, শেকড় তার মাটিতে পৌঁছতে পারেনি, সে গাছ কিন্তু ক্ষতি হতে বাধ্য। এই যে এত বড় একটি জায়গা, প্ল্যাটফর্ম বানিয়ে তার উপরে এই বোগনভেলিয়াগুলো তুলে তুলে রাখা হয়েছে, তারও কারণগুলো আপনারা জানেন কেন করা হয়। মাটি ছেড়ে আজকে সিন্ডারে আমাদের আসতে বাধ্য হয়েছি, কেন সিন্ডারে গাছ ভালো হয় আমরা জানি, কেন জল জমায় না। আমরা আমাদের মতন নানা রকম কেমিক্যাল দিয়ে গাছ করতে শুরু করেছি, জৈব জিনিসটাই ভুলে যাচ্ছি আমরা। কিন্তু আজ থেকে বছর 10 বা আরও কিছুটা আগে গেলে আপনারা জৈবতেই গাছ করতেন। আর তার জন্য খুব বেশি নয়, বাড়িতে ফেলে দেওয়া জিনিস, এগুলোকে নিয়ে তখন এত ফাঙ্গাসও ছিল না, কোনো কিছু ছিল না। এই জবা গাছটি দেখুন একদম সবুজ সতেজ হয়ে আছে, কিন্তু পড়ে আছে সেই জলের মধ্যে। এও কিন্তু আজ নয়, মাস 3 এখানে পড়ে আছে। যখন প্রথম বৃষ্টি শুরু হয়, মাটি যখন ময়েস্ট হওয়া শুরু হয়, সেই সময় থেকে সে কিছুটা হলেও আমি বলছি এর শেকড় কিন্তু মাটিতে ঢুকে গেছে। এই অতিরিক্ত জলটা ওর ক্ষতি করছে না, কিন্তু নজর রাখতে হবে যে পাতা যদি হলুদ হওয়া শুরু হয় তাকে কিন্তু তুলে ফেলতে হবে। তুলে
একদম ইমিডিয়েট বেসিস তার যা প্রয়োজন সেই কাজগুলো করলে গাছটি ভালো থাকবে। জল জমাটা গাছের গোড়ায় কিন্তু কখনোই পছন্দ করে না, কিন্তু সমস্ত গাছ নয়। বগনভিলিয়াকে এইভাবে জলে রাখলে গাছ থাকবে না, গাছের রুট নষ্ট হবেই। গোলাপকে রাখতে পারবেন না। জবার ভ্যারাইটি আমি আগে বলেছি, জবার অনেক রকম ভ্যারাইটি হয়। কোন জবা রাখছেন, দেশি জবা একটি থাকে, একটি হাইব্রিডেড হয়, আবার নতুন নতুন পলিনেটেড যে একদম হাইব্রিড যেটাকে বলতে পারেন, সেই সব গাছগুলো একদমই পছন্দ করবে না। তাদের জন্য এখন সিন্ডারও গাছ করতে বাধ্য হচ্ছি আমরা জবাকেও। যাই হোক, আজকের যে আলোচনার মধ্যে আমি তুলে ধরতে চাইছি গাছ নষ্ট হওয়ার মেন কারণ এই যে এখন এই শ্রাবণ মাস ম্যাক্সিমাম সময় আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। গাছে ভালো মতন আলো আমরা কিন্তু একদমই পাই না। আর এই লাইটেনিং যখন না থাকে গাছের কিন্তু মেটাবলিজম মানে যে সালোক সংশ্লেষ হয়, সেই সালোক সংশ্লেষ কিন্তু হবার সময় গাছের মেটাবলিজমে যে কাজটি করে সেই খাবার কিন্তু গাছকে জোগাতে পারে না। গাছকে খাবার না জোগানোর জন্য ধীরে ধীরে গাছগুলো নষ্ট হয়। এই সময় আমরা যেটি আমি পার্টিকুলারলি আলোচনা করব, এই যে আজকের ওয়েদার, এখনকার ওয়েদার যেটি দেখতে পাচ্ছেন, রোদ্দুর কিন্তু ডাইরেক্ট নেই, সানলাইটটা কম। তার মানে এই সময় সালোক সংশ্লেষ পাতার যে পত্ররন্ধ্র খোলে, এই পত্ররন্ধ্রগুলো ঠিক মতন কাজ করতে পারে না। গাছ খাবার কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না, কোষ বিভাজন হয় না। তার জন্য খাবার কিন্তু গাছের কমতে থাকে। আর খাবার উপরে কমছে মানে রুটের দিকেও কিন্তু যাবে, রুটেও ঝামেলা করবে আর রুট ড্যামেজ হবে। তার মানে আমাদের এখন করতে হবে কি, সেটি হচ্ছে আমাদের সবার ঘরের পাশে থাকে সেই যে একটি হরমোন আমরা স্প্রে করি গাছে ফুল আনার জন্য। সেটি শুধু ফুল আনার হরমোন নয়, সেই হরমোনটি পাতাকে সতেজ রাখার হরমোন। সেটি হচ্ছে ট্রায়াকুন্টানাল। এই ট্রায়াকুন্টানাল আমরা যদি 1 লিটার জলে যদি মাত্র 1/2 ml মিশিয়ে গাছে স্প্রে করতে পারি মাসে একবার, তাতেও কিন্তু অনেকটি কাজ করবে। একদমই বেশি করে ইউজ করা যাবে না, ডোজ বাড়ানো যাবে না। ডোজ কম হলে ক্ষতি নেই, ডোজ একদমই বাড়ানো যাবে না। আর আরেকটি ব্যাপার হচ্ছে 7 দিন অন্তর 10 দিন অন্তর করা যাবে না, মাসে মিনিমাম একবার করুন। ট্রায়াকুন্টানাল আমরা যেটা ইউজ করি, মানে আমার কাছে যেটি রয়েছে, এটি আমরা মিরাকুলান হিসেবেই সকলে চিনি। এই মিরাকুলান আমি বলছি 1/2 ml পার লিটার জল ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু দেওয়া যায় না। আর সেটা মাসে একবার করলেই যথেষ্ট। প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষ হবে, গাছ কিন্তু নষ্টই হবে। আর বেশি পরিমাণ ইউজ হলে পাতা ঝরিয়ে শেষ করে দেবে। তার মানে আমাকে আমার গাছ থেকে যদি পরিচর্যা ভালো করতে হয়, তাকে বাঁচিয়ে রেখেই করতে হবে। এই ট্রায়াকুন্টানাল আমি কিন্তু ডাইরেক্ট সানলাইট, এই এখন আজকে সানলাইট দেখুন, এই ভিডিওটি করতে করতেই সানলাইটটা আবার চেঞ্জ হলো। এই সানলাইটে কিন্তু গাছের সুন্দরে হয় একদম সকালের দিকে, যত পারবেন সকালের দিকে সূর্যোদয়ের ঠিক পরে পরে এই ট্রায়াকুন্টানাল যদি প্রপারলি স্প্রে করতে পারেন আপনারা, যে গাছ রুগ্ন হচ্ছে, খারাপ হচ্ছে, সেই গাছে যদি স্প্রে করেন গাছ কিন্তু আপনার ভালো হবেই। গাছ ভালো হবেই কেন, এর অনেকগুলো কাজ থাকে। এই গাছের পাতা যেমন নতুন পাতা যেটা আসছে, সেই পাতাতে সালোক সংশ্লেষ করে পাতা বৃদ্ধি করে, নতুন নোট ছাড়তে সাহায্য করে। গাছের যে ফুল আসছে, ফুলের কুঁড়ি সেট করে, ফুল থেকে কুঁড়ি থেকে যে ফলের যে গুটি তৈরি হয়, সেই গুটিকে সেট করে। ইভেন পরিপূর্ণ ফল সেটিকেও বেশ সুন্দর করে আপনাদের যে ফলের ভেতরের যে পূর্ণাঙ্গ করা, সেই পূর্ণাঙ্গ জিনিসটিও কিন্তু এই ট্রায়াকুন্টানালের অনেক কাজ থাকে। তা আপনারা যদি মনে করেন গাছ ভালো রাখবো, তাহলে যারা অবশ্যই সকলেই ইউজ করেন কম বেশি, ভুলভাবে ইউজ করলে হবে না। সকালের দিকে ইউজ করুন, অন্ধকারে ট্রায়াকুন্টানাল কোনো কাজ নেই। কেন এটি গাছের পাতাতে পড়ার পরেই ওর অ্যাবজর্পশন থাকবে, অ্যাবজর্ব করতে দিতে হবে। আর যখনই পাতা নিয়ে নেবে নিজে, তখনই কিন্তু তার কাজ শুরু হবে, মেটাবলিজম চালু হবে। আর চালু করলেই কিন্তু গাছের একদম আগা থেকে গোড়া, ওই পাতা স্প্রের মধ্যে দিয়ে আগা থেকে গোড়া ইভেন রুটকে পর্যন্ত ডেভেলপ করায় ওই ট্রায়াকুন্টানাল। তার পাতার মাধ্যমে খাবার, যে জলের যে ওপর থেকে নিচে যেটি ভেতরে অসমোসিসের মাধ্যমে জল যে পায় গাছ, সেই সমস্ত কিছু কিন্তু পার্টিকুলার কিছু হরমোনাল রিয়াকশানের জন্যই হয়। তার মধ্যে একটি রয়েছে যেমন ট্রায়াকুন্টানাল, আর একটি থাকে অক্সিন হরমোন, জিবলারিক হরমোন। এইগুলো কিন্তু সমস্ত কিছুগুলোকে অ্যাক্টিভ করে দেবে এই ট্রায়াকুন্টানাল। তারপরেই দেখতে পাবেন আপনাদের সুন্দর গাছ, মানে যাদের পাতা ঝরে যাচ্ছে গাছ, এই বর্ষায় গাছের পাতা ঝরছে, অতিরিক্ত জল জমছে, জল শুকিয়ে
একটু গাছকে সতেজ হচ্ছে দেখে ট্রাইকোডার্মা ইউজ করুন, ভালো গাছ হতে বাধ্য। অন্যান্য কেমিক্যালকে কিন্তু বন্ধ করতে হবে। একসঙ্গে ট্রাইকোডার্মা ইউজ করছি, বাকি সমস্ত কিছু প্রত্যেক দিন রুটিন ওয়াইজ ইউজ করলে কিন্তু ভালো কিছু পাবেন না। যখন ট্রাইকোডার্মা ইউজ করবেন তার মিনিমাম 7 থেকে 10 দিন সমস্ত কিছু কিন্তু বন্ধ রাখতে হবে, তাহলেই ভালো ফল পেতে বাধ্য। আশা করি যে ভিডিওটি করলাম আপনাদের একটু হলেও কাজে লাগবে। আর এটি ছিল সমগ্র গাছ, মানে যত রকম গাছ আছে সমস্ত গাছের উপরই একটি ভিডিও। এখানে আমার বাগান বা আমাদের বাগানে আজকের বগনভিলিয়াই আছে। আজকে বগনভিলিয়ার উপরেই দেখাতে বাধ্য হলাম, কিন্তু বগনভিলিয়ার উপরে ভিডিও নয় এটি। আপনি যে গাছে পছন্দ সেই গাছে করবেন, কিন্তু গাছের আজকের বর্তমান অবস্থার দিকে চিন্তা করেই কিন্তু করবেন। এই বলে ভিডিও আজকে শেষ করছি। দেখা হবে আরেকটি ভিডিওতে অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচারে, ঠিক দুপুর 1টায়। নমস্কার।